অনেক দিন হলো দেশি মোরগ রান্না করা হয় না। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। মাছ, মাংস, গরু মাংস, খাসির মাংস অনেক কিছুই তো রান্না করা দেখালাম। অনেক দিন যাবৎ দেশি মুরগি রান্না করা হয় না। আজকে সকাল সকাল চলে আসলাম দেশি মুরগি রান্না করতে। দেশি মুরগি এমনি বাড়ির ওপরেই আমি কিনে নিয়েছিলাম। সেই মুরগিটা জবাই করে আর কি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু নিয়েছি আর ওখানে রসুন নিয়েছি। আলু রসুন দিয়ে, আর দেশি মুরগির মধ্যে কিন্তু রসুনটা দিয়ে দেখবেন অনেক মজা লাগে। আমি কিন্তু রসুন দিয়ে দিয়েছি, কারণ আমার মুরগির মাংস আমি খাই বা না খাই, কিন্তু একটা রসুন আমি কিন্তু মুখে দিব। এভাবে রান্না করে ভালো লাগে। ডালের ভিতর কিংবা গরু মাংসের ভিতর গোটা গোটা রসুন দিলে কিন্তু অনেক মজা লাগে। আর দেশি মুরগি বলতে একটু মাংসটা শক্ত শক্ত হবে, এই জন্য করে আর কি আমি প্রেশার কুকারে রান্নাটা উঠিয়ে দিলাম। আর প্রেশার কুকারে মশলাটা কষিয়ে নিয়ে আর মুরগির মাংসগুলো সব কিছু দিয়ে এখানে আমি খুব সুন্দর করে কষাইয়ে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু এখানে ঝোল দিয়ে 5 থেকে 6টা সিজ দেবো, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। আর এখানে আমার 5 থেকে 6টা আমি সিজ দিয়েছি। দেওয়ার পর কিন্তু রান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এই তো এখানে আমি এখন বাগার দিয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে একটু বাগার দিয়ে নিলাম। বাগার দিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাদের সাথে একটু আমি শেয়ার করলাম রান্নাটা কেমন হলো। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিতে ভুলবেন না। সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি করে কিন্তু দোয়া করবেন। এই হলো আজকে রান্না বান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।